পররাষ্ট্র এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান করব, আপনারা বিজিবি পিডিআর এর মাধ্যমে গত 56 বছরে আমাদের সীমান্ত শহীদদের তালিকা প্রকাশ করবেন। ভারত যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ বদলে গেছে। 3.5 মাসে নির্বাচিত সরকার আসার পরে প্রায় 22 থেকে 23 জন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের সীমান্তে। তাহলে নির্বাচিত সরকার তো এসেছে, বলা হয়েছিল সম্পর্ক উন্নয়ন হবে, হয় নাই। আপনারা আপনাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বলেছিলেন যে ভিসা ওপেন করে দেয়া হবে। বাংলাদেশ সরকারও এমনটা কথা বলেছিল, করেন নাই। বলা হচ্ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে সীমান্ত হত্যা কমিয়ে আনা হবে। সম্প্রতি যে আমরা বিডিআর এবং বিএসএফ এর যে মিটিং দেখলাম দিল্লিতে, এই মিটিং এ কোনো যৌথ স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হয় নাই। এর মানে হচ্ছে আমাদের তরফ থেকে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল তার কোনগুলোই সমাধান করা, সম্মানজনকভাবে ডিল করবার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না। তবে তেমন একটা বাস্তবতায় যে সীমান্ত হত্যা গত দশকের পর দশক ধরে চলে আসছে, আমাদের হাজার হাজার নাগরিকদেরকে হত্যা করা হয়েছে, সেটা সমাধান আসলে কোন পথে? ভারত যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ বদলে গেছে। শেখ হাসিনার আওয়ামী লীগ ফেরত আসবে না। নতজানু পররাষ্ট্র নীতির উপরে ভিত্তি করে আমাদের আর সম্পর্ক চলবে না। এই সম্পর্কের ভিত্তি হতে হবে আমাদের সবার জাতীয় স্বার্থ এবং মর্যাদা, আত্মসম্মান বোধের ভিত্তিতে হতে হবে। সবার স্বার্থ সংরক্ষণ করেই এখানে এই প্রত্যেকটা দ্বিপাক্ষিক ইস্যু সমাধান করবার সুযোগ রয়েছে বলে আমরা মনে করছি। আমরা বিভিন্ন জরিপে দেখেছি যে সীমান্তে পররাষ্ট্র এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান করব, আপনারা বিজিবি পিডিআর এর মাধ্যমে গত 56 বছরে আমাদের সীমান্ত শহীদদের তালিকা প্রকাশ করবেন, হতাহতদের তালিকা প্রকাশ করবেন। কত ঘটনা ঘটেছে, কার কি পরিমাণ সম্পত্তির হানি হয়েছে, এর প্রত্যেককে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি যে আপনারা অবিলম্বে গত 56 বছরের এই সীমান্ত শহীদ এবং হতাহতদের তালিকা প্রকাশ করেন। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে এই তালিকা পেশ করেন, প্রকাশ করেন, এবং বাংলাদেশে অবস্থিত যত কূটনৈতিক আছে ওনাদেরকে আপনারা সীমান্তে নিয়ে যান, পরিদর্শন করান, দেখেন, ওনাদেরকে দেখান, ওনাদের মাধ্যমে পৃথিবীকে দেখান যে কিভাবে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, সীমান্ত আইন প্রত্যেকটাকে ভুলণ্ঠিত করছে, যেগুলোতে তারা স্বাক্ষর পর্যন্ত করেছে। তাদের স্বাক্ষর করা আন্তর্জাতিক কনভেনশন পর্যন্ত তারা মানছে না। তাহলে তিনি কি অবৈধ ভারতীয় না অবৈধ বাংলাদেশী, সেটা আপনারা কিভাবে সিদ্ধান্ত নিলেন?